এটা একটা জন্মকুণ্ডলী ছক। যারা জ্যোতিষ শিখতে যাচ্ছেন নতুন তারা দেখতে পারেন। হ্যাঁ, আর যারা জানেন তারাও দেখতে পারবেন। প্রথমটা হচ্ছে ঘরটা, এটা 1 নম্বর ঘর, এটা হচ্ছে 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর ঘর, এটা 7 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 10 নম্বর ঘর, 11 নম্বর ঘর, 12 নম্বর ঘর। এইভাবে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে। ঠিক আছে। এখন দেখছি 1 নম্বর ঘর মানে লগ্নকে 1 নম্বর ধরা হয়। 1 নম্বর ঘরে যদি সূর্য আর 9 নম্বর ঘরে সূর্য থাকে তাহলে খুবই ভালো। 2 নম্বর ঘরে যদি হচ্ছে বৃহস্পতি আর 5 নম্বর ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে খুবই মঙ্গল। 3 নম্বর ঘরে যদি মঙ্গল আর 10 নম্বর ঘরে যদি মঙ্গল থাকে তাহলে খুবই মঙ্গল আর কি। আর চলে আসি চতুর্থ ঘরে যদি চন্দ্র থাকে খুবই মঙ্গলজনক। বৃহস্পতি তো হয়ে গেছে। আর সপ্তম ঘরে বা 7 নম্বর ঘরে যদি শুক্র গ্রহ থাকে তাহলে খুবই মঙ্গল। অষ্টম আর দ্বাদশ ঘরে যদি শনি থাকে তাহলে খুবই মঙ্গল। আর বুধ যদি দশম ঘরে থাকে তাহলে খুবই মঙ্গল। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আর 11 নম্বর ঘরে যে কোনো রাশি অবস্থান করলে সেটা শুভ ফল দান করে। ঠিক আছে।